রংপুরে ১৬ আগস্ট প্রিপেইড মিটার ব্যবস্থায় জনদুর্ভোগ ও ভোগান্তির প্রতিবাদে এই বিষয়টি মহান জাতীয় সংসদে আলোচনার জন্য উপস্থাপনের দাবিতে রংপুর মহানগর নাগরিক কমিটির পক্ষ থেকে স্মারকলিপি পেশ করা হয়েছে। মিটার একটি জনগুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে আপনাদের কাছে। আপনারা একটি স্মারকলিপি আমাকে দিয়েছেন, সে বিষয়টি আমি জাতীয় সংসদে এটা উত্থাপন করব যাতে আপনাদের সুবিধা হয় এবং জনগণের সুবিধা হয়। জনগণের সুবিধাতে আমি এটা নিয়ে কথা বলবো সংসদে। আজ রবিবার রাত ৯টায় রংপুর সার্কিট হাউসে ব্যারিস্টার শাকিলা ফারজানা, মাননীয় সংসদ সদস্য, সংরক্ষিত মহিলা আসন এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যের কাছে এই স্মারকলিপি হস্তান্তর করেন নাগরিক কমিটির প্রতিনিধিরা। স্মারকলিপিতে প্রিপেড মিটার নিয়ে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরে জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে কার্যকর সমাধানের দাবি জানানো হয়েছে। রংপুর মহানগর নাগরিক কমিটি আশা করছেন জনগণের ভোগান্তি নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। মিটার বাতিলের জন্য দীর্ঘদিন থেকে আন্দোলন করছি। আমরা শুরু থেকেই বলছি যে এই প্রিপেইড মিটার গণবিরোধী, গ্রাহক শোষণ এবং হয়রানির। এই প্রিপেইড মিটার বাতিলের জন্য আমাদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আমরা ইতিপূর্বে মাননীয় সংরক্ষিত নারী সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি মহোদয়কে আমরা স্মারকলিপি দিয়েছি। আজকে আমরা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা মহোদয়কে আমরা স্মারকলিপি পেশ করলাম। আমরা প্রত্যাশা করি যে আমাদের যে মহান জাতীয় সংসদ, সেই জাতীয় সংসদে আজকে প্রিপেইড মিটার নিয়ে যে জনদুর্ভোগ হচ্ছে এবং গ্রাহকরা যে নানাভাবে হয়রানি এবং শোষণের শিকার হচ্ছে, সেই বিষয়টি জনগুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে বিবেচনা করে পার্লামেন্টে নিয়ে আসবে। কারণ আমরা মনে করি যে আসলে পার্লামেন্ট সদস্য যারা, তারা হচ্ছে আইন প্রণেতা। বিগত দিনের যারা সংসদে যে কালাকানুন ছিল, তারা সেগুলি যেমন বাতিলের ব্যাপারে আইন প্রণয়ন করবে, তেমনি জনগণের স্বার্থে তারা আইন প্রণয়ন করবে, এটি আমাদের প্রত্যাশা। এবং সংসদীয় যে কার্য পদ্ধতি, সেখানে কিন্তু কোনো একটা বিষয় আলোচনায় নিয়ে আসতে হলে এখানে স্পিকারকে পূর্বে অনুমতি নিতে হয়, নোটিশ করতে হয় এবং অন্যান্য সংসদ সদস্যদের সমর্থন প্রয়োজন হয়। সে কারণে কিন্তু আমরা ধারাবাহিকভাবে সব সংসদ সদস্যদের সাথে আমরা দেখা করছি। আমরা প্রত্যাশা করি যে মহান জাতীয় সংসদের সামনের যে অধিবেশন, সেই অধিবেশনে তিনি এটি উত্থাপন করবেন। কারণ বিগত দিনে তিনি জনগণের জন্য লড়াই সংগ্রাম করেছে এবং জনগণের যে ন্যায়সঙ্গত দাবি, তার পক্ষে ওনার অবস্থান সেটি অব্যাহত থাকবে, আমরা এটা প্রত্যাশা করি। এবং সেই জায়গা থেকে আমরা আজকে ওনাকে স্মারকলিপি প্রদান করলাম। পার্লামেন্ট সদস্য যারা, তারা হচ্ছে আইন প্রণেতা। বিগত দিনের যারা সংসদে যে কালাকানুন ছিল, তারা সেগুলি যেমন বাতিলের ব্যাপারে আইন প্রণয়ন করবে, তেমনি জনগণের স্বার্থে তারা আইন প্রণয়ন করবে, এটি আমাদের প্রত্যাশা। এবং সংসদীয় যে কার্য পদ্ধতি, সেখানে কিন্তু কোনো একটা বিষয় আলোচনায় নিয়ে আসতে হলে এখানে স্পিকারকে পূর্বে অনুমতি নিতে হয়, নোটিশ করতে হয় এবং অন্যান্য সংসদ সদস্যদের সমর্থন প্রয়োজন হয়। সে কারণে কিন্তু আমরা ধারাবাহিকভাবে সব সংসদ সদস্যদের সাথে আমরা দেখা করছি। আমরা প্রত্যাশা করি যে মহান জাতীয় সংসদের সামনের যে অধিবেশন, সেই অধিবেশনে তিনি এটি উত্থাপন করবেন। কারণ বিগত দিনে তিনি জনগণের জন্য লড়াই সংগ্রাম করেছে এবং জনগণের যে ন্যায়সঙ্গত দাবি, তার পক্ষে ওনার অবস্থান সেটি অব্যাহত থাকবে, আমরা এটা প্রত্যাশা করি। এবং সেই জায়গা থেকে আমরা আজকে ওনাকে স্মারকলিপি প্রদান করলাম। সাগর ফারাজি, ১৬ আনা টিভি, রংপুর।